আসসালামু আলাইকুম। জেডএসকে 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ইউটিউব অ্যাডভার্টাইজিং করলে বেনিফিটটা কোথায়। ইউটিউব বুস্টিং নিয়ে তো আমরা অনেক ভিডিও বানিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ইউটিউব বুস্টিং এ টপ 10 এর মধ্যে জেডএসকে 360 অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। এতে আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমরা অনেক কাজ করেছি ইউটিউব বুস্টিং নিয়ে, কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে অনেকবার আমরা বলেছি যে প্রফিটটা কোথায়, স্পেসিফিক কোনো ভিডিও নাই। ভাবলাম যে কেন নয়, এটা শেয়ার করা উচিত। ইউটিউব বুস্টিং করলে আমাদের লাভ কি, এটা কেন করতে হবে, এটা না করলে কি হবে না? অবশ্যই হবে। ইউটিউব বুস্টিং কখনোই আপনার চ্যানেল 100% র্যাঙ্কিং এ সাহায্য করবে না। এটা আমরা সব সময় বলছি, আবার বলবো, এবং ইন ফিউচার সবসময় এটা বলেই যাব। ইউটিউব বুস্টিং শুধুমাত্র আপনাকে আমি বলবো যে 40% হেল্প করবে, 40% হেল্প করবে। বাকি 60% কিন্তু আপনার কন্টেন্ট, আপনার লাক, আপনার টাইমিং এবং আপনার কাজের কনসেন্টেন্সি সবকিছু মিলায়া। সো 40% কিভাবে হেল্প করে, যেমন 40% হেল্পটাকে বলে নিই, তারপর 60% প্রত্যেকটা একটা একটা করে ভেঙে বলতেছি। 40% হেল্প বলতে ইউটিউবে যখন আমরা ঢুকি র্যান্ডমলি, যেমন ধরেন আমি আমার ফোন থেকে ডিরেক্টলি হচ্ছে যে চলে গেলাম, কি যেন একটা মেইল আসছে, একটু পড়ে নেই। আচ্ছা যাই হোক, বাদ দিই, পরে পড়ব। এখানে ইউটিউব থেকে যখন আমরা নর্মালি ইউটিউবে ঢুকি, মনে করেন এই যে ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢুকার পর র্যান্ডম দেখেন এখানে অনেক ভিডিও আসছে। এগুলো কিন্তু আমি সার্চ দিই নাই, কিন্তু এখানে র্যান্ডম অনেক ভিডিও, আমরা নিউজ ফিড, এটাকে বলে নিউজ ফিড, ঠিক আছে? আমরা নিউজ ফিডে অনেক ভিডিও দেখতে পাই না? অনেক ভিডিও কিন্তু চলে আসছে। এই ভিডিওগুলোকে আমি সাবস্ক্রাইব করছি বা সার্চ দিছি, তাহলে কেন আমার সামনে এগুলো আসবে? আমরা যদি এখান থেকে এখানে একটা ভিডিও দেখি, যে এখানে চ্যানেল 24, কোনো না কোনো ভিডিও তাদের আমি দেখছি, কিন্তু আমি একটু ঢুকি আপনাদের সামনে লাইভ, সাবস্ক্রাইব করা নাই। তারপর আমি আরেকটা ভিডিও র্যান্ডমলি, আমি এখানে র্যান্ডমলি ধরি, দেখে ধরবো না, এখান থেকে ধরলাম, ওকে। এখান থেকে দেখেন এই যে এটা একটা কমেডি চ্যানেল, সাবস্ক্রাইব করা নাই। আরেকটা ধরবো র্যান্ডমলি, তিনটা ধরবো, তারপর আমি আমার প্রশ্ন চলে যাবো, র্যান্ডম আমি উঠাইতে থাকলাম র্যান্ডম। এবার ধরি একটা, যেমন এখান থেকে হচ্ছে যে ব্যাচেলার পয়েন্টের একটা চ্যানেল আসছে, দেখেন ধ্রুব টিভি, সাবস্ক্রাইব করা নাই, কিন্তু আর সামনে আসছে। এইটা আসার কারণ হয়েছে কারণ এই চ্যানেলের কোনো না কোনো ভিডিও কখনো না কখনো আমি দেখছি, যার কারণে এই চ্যানেলের ভিডিওগুলো আমার সামনে অটোমেটিক হচ্ছে যে সামনে আসতেছে। ঠিক ইউটিউব অ্যাডভার্টাইজিং করলে জোর করে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার ভিডিও মানে মানুষের সামনে পৌঁছায়, কেউ না কেউ আপনার ভিডিওটা দেখে ফেলে বুস্ট করলে। যখন কেউ না কেউ ভিডিওটা দেখে, তখন যখন আপনি বুস্ট করবেন না, বাট আপকামিং আপনি হচ্ছে ইন ফিউচার ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওগুলো যারা ওই জায়গায় দেখছে তাদের সামনে এরকম ঘোরাঘুরি করবে তাদের নিউজ ফিডে, এবং সেখান থেকে আপনার ভিউজ আসবে। এবং এই ভিউজটাকে বলা হয় ব্রাউজ ফিচার। এবং একটা টাইমে এই ব্রাউজ ফিচারের ভিউ আসতে আসতে আপনার ভিডিও সাজেস্টে চলে যাবে, তখন হচ্ছে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটিস রয়েছে। এইটা আপনাকে বুঝতে হবে, আশা করি প্র্যাকটিক্যালি আমি একবার বুঝিয়ে দিলাম। আর বাকি 60% আপনি যদি খালি বুস্টিংই করেন কিন্তু কন্টেন্ট না ছাড়েন, তাহলে তো হবে না। আবার মনে করেন আপনি বুস্ট করছেন হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এক্সাম্পল কিভাবে একটা ইউটিউব চ্যানেল বানাইতে হয়, এই কন্টেন্ট বুস্ট করছেন। পরের দিন আপনি নতুন একটা ভিডিও দিলেন কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাচ্চি বিরিয়ানি বানাইতে হয়, একটা রান্নার রেসিপি দিলেন। তাহলে যে আপনার হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল এই ভিডিওটা, টেক ভিডিওটা দেখলো, সে কি কুকিং ভিডিও দেখবে? কুকিং ভিডিও কিন্তু সে দেখবে না, তার সামনে গেলেও কিন্তু লাভ নাই। সো এই জন্যই আপনারা শুধুমাত্র কন্টেন্ট দিলেই হবে না, কন্টেন্ট দেওয়ার পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে আমার কনসিস্টেন্সি, আমার কন্টেন্টের হচ্ছে যে নিশ, তারপর হচ্ছে আমার টাইমিং, সব কিছু আমাকে মেনটেন করতে হবে। বুস্ট আপনাকে কি হেল্প করে আমি কিন্তু বুঝাইছি, যে কেউ যদি আপনার ভিডিওটা দেখে, তার সামনে পরবর্তীতে আপনার অন্যান্য ভিডিওগুলা বা ওই ভিডিওগুলাই আপনি হচ্ছে যে তার সামনে এভাবে আসতে থাকে। সো আপনি যদি নতুন কোনো চ্যানেলের অডিয়েন্স ঢুকাতে চান, আমি বলবো গুগল অ্যাডস এর থ্রু আপনি অ্যাডভার্টাইজিং করতে। গুগল অ্যাডস এর থ্রু অ্যাডভার্টাইজিং করলে আপনার ভিডিও ঠিক পরবর্তীতে এইভাবে মানুষের সামনে ঘুরবে, যেভাবে একটু আগে দেখাইলাম। সো এই হচ্ছে গুগল অ্যাডস এর বেনিফিট, এটাই। এটা সবাই বুঝতে চায় না। আর গুগল অ্যাডস এ সবাই আইসে একটা হিসাব করে যে ভাই কত ভিউ হবে। দেখেন ভিউ দিয়ে কখনো জাজ করবেন না, এখানে আপনার কন্টেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট সিপিভি থাকবে। সিপিভি মিনস কস্ট পার ভিউ। প্রতি ভিউতে বিভিন্ন খরচ, যেমন টেকনোলজিতে একরকম সিপিভি থাকবে, এন্টারটেনমেন্ট একরকম থাকবে, মিউজিক একরকম থাকবে। আবার আপনি বাংলাদেশে বুস্ট করলে একরকম থাকবে, ইউএসএ তে করলে একরকম থাকবে, কানাডাতে একরকম থাকবে, ইউকে তে আরেক রকম থাকবে। সবচাইতে বেশি হাই সিপিভি কান্ট্রি গুলো হচ্ছে যে ওয়েস্টার্ন মানে পশ্চিমা দেশগুলো। সবচাইতে লোয়েস্ট সিপিভি কান্ট্রি হচ্ছে এশিয়ান কান্ট্রি, লাইক আমাদের ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব পাকিস্তান, এইসব দেশে বুস্ট করলে কম খরচে আপনি অনেক ভিউ পাবেন। সো ভিউর জাজমেন্টটা কখনোই করবেন না। এটা আপনার কন্টেন্টে আপনি নতুন কতগুলো ইমপ্রেশন পাচ্ছেন, মানুষকে কতটা হচ্ছে মানুষকে রিচ করাইতেছেন, এই দিকে নজরটা রাখবেন আসলে। এবং কন্টেন্টের কনসিস্টেন্সি এবং আপনার ভিডিও আপলোড কনসিস্টেন্সি এবং আপনার কন্টেন্টের নিশ, এইগুলোর দিকে ফোকাস করে আপনি অ্যাডভার্টাইজিং করেন। ইউটিউব বুস্টিং করতে গিয়ে আমি অনেকেই দেখি অনেক ভুল করে, আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা তো জানে না। আর আমাদের বাংলাদেশে যারা হচ্ছে অ্যাডভার্টাইজ করে, তারা কেউ কখনো বলে না। তারা সবাই মানুষকে এইভাবে বুঝায় যে বুস্ট করলেই আপনি ভাইরাল হয়ে যাবেন, আমাদের থেকে অ্যাডভার্টাইজিং করেন, এত ভিউ নিয়ে আসবো। দেখেন ভিউ তো আমিও এনে দিতে পারি আপনাকে,
আমি যদি র্যান্ডমলি আপনার টেক ভিডিওর এন্টারটেনমেন্ট, টিপোনাল ব্লগ, মিউজিক সবকিছুর মধ্যে অ্যাড দিয়ে দিই, আমাকে কি থামাইতে পারবেন? পারবেন না তো। আমি যদি দিয়ে দিই, আপনার অনেক ভিউজ আসবে, কিন্তু এই ভিউতে আপনি করবেন কি? আপনার কন্টেন্ট হইছে মিউজিক, আপনার অডিয়েন্স দরকার মিউজিকের। এই জিনিসটা মাথায় রাখবেন। মিউজিকের কাছেই পৌঁছাইতে হবে, যার মানে হচ্ছে যে নতুন করে যে কেউ যদি মিউজিক দেখতে চায়, যাতে আপনার কন্টেন্টটা তার সামনে পৌঁছায়। এখন আপনার কন্টেন্ট হচ্ছে মিউজিক, আমি পৌঁছাইলাম পলিটিক্যাল ভিডিওতে, আমি পৌঁছাইলাম রান্নার ভিডিওতে, তাহলে লাভ হবে? হবে না কিন্তু। সো ভিউজের কথাটা মাথায় কম রাখবেন, আপনার কন্টেন্টের কনসিস্টেন্সিটার কথা মাথায় বেশি রাখবেন, এবং টার্গেটিংটা এনশিওর করবেন। বাই দ্য ওয়ে, আশা করি বুঝাতে পারছি কি প্রফিট। সো যারা ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে চান, জেডএসকে 360 কে চুজ করতে পারেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আমাদের আরো ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর ইউটিউব অ্যাডভার্টাইজিং এর জন্য সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।